হ্যালো বন্ধুরা, শহর, গ্রাম বা মহল্লা এগুলি বহু মানুষের, বহু সড়ক সারণী এবং বহু জাতির একটি সংগঠন। আজ পর্যন্ত গোটা দুনিয়াতে 4 মিলিয়নেরও বেশি শহর দেখতে পাওয়া যায়। এদের মধ্যে আমেরিকাতে 19,500 শহর, ভারতবর্ষে 4,000 এবং বাংলাদেশে 532টি শহর অঞ্চল রয়েছে। সাধারণত পৃথিবীর সমস্ত শহর একই রকম ও একই ধরনের হয়ে থাকে, মানে তাদের জীবনযাত্রা একই রকম। কিন্তু আপনি কি জানেন, কিছু শহর এই দুনিয়ায় ইউনিক, এদেরকে বিরল থেকে বিরলতম শহর হিসেবে জানা যায়। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাতে চলেছি কিছু অদ্ভুত শহর। যেমন এই শহরকে আমরা বলেছি পিঁপড়ার শহর, কারণ এখানে পিঁপড়ার মতন লোক বসবাস করে। একটি শহর এমনও আছে যেখানে কোনো গাড়ি চলে না, এবং একটি শহর যেখানে নেই কোনো ধর্ম, নেই কোনো জাতি এবং নেই কোনো আইন, নেই কোনো টাকা পয়সার প্রচলন। এমন উদ্ভট সব শহরের মধ্যে একটি গ্রাম আছে যেখানে এক গ্রাম মানুষেরা একটি মাত্র বিল্ডিংয়ে বসবাস করে। এগুলো কিভাবে সম্ভব? এদের জীবনযাত্রা দেখলে চমকে ওঠার মতো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি। সিটি উইদাউট কার, পন্টেভেদ্রা। স্পেনে একটি শহর আছে যার নাম পন্টেভেদ্রা। এই শহরের বিশেষ একটি দিক হলো এটি সম্পূর্ণ গাড়ি মুক্ত। এই শহরটি ছোট এবং এলাকার মানুষেরা পায়ে হাঁটতে বা সাইকেলে চড়তে পছন্দ করে। এখানে কিছু কিছু গাড়ি রয়েছে, কিন্তু সেগুলি বিশেষ কোনো কাজে না আসলে চালানোর অনুমতি নেই। গুগল ম্যাপেও যদি এই শহরকে দেখেন তাহলে দেখবেন সবাই পায়ে হেঁটে চলেছে, গাড়ি আপনার নজরেও আসবে না। তাই আজ পন্টেভেদ্রা গাড়িমুক্ত পায়ে হাঁটার শহরে পরিণত হয়েছে। আর এই বিশেষ অসম্ভব ও সম্ভব করেছে এই শহরের মেয়র। আজ থেকে প্রায় 20-22 বছর আগে এই শহরের জনসংখ্যা ছিল প্রায় 4 লাখ, আর অসম্ভবভাবে তখন সেখানে 8 থেকে 9 লক্ষ গাড়ি ছিল। ট্রাফিকের অবস্থা ছিল বেহাল অবস্থা, সাথে দূষণও, যে কারণে এখানকার মেয়র এবং সরকার এই শহরকে গাড়িমুক্ত করার সিদ্ধান্ত নেয়। আর এত বছর পর আজ এই শহর গাড়িমুক্ত শহর এবং দূষণমুক্ত শহরও হয়েছে। এই শহর অলিতে গলিতে কিছু ম্যাপ লাগানো আছে, যা এই শহরের রাস্তাঘাট চেনায় আর কত সময় লাগবে তাও বলে দেয়। যেমন সাইকেলে যেতে কত সময় লাগবে আর পায়ে হেঁটে যেতে কত সময় লাগবে। তবে এখানে যদি কোনো ট্যুরিস্ট বা অন্যান্য দেশ থেকে কোনো ভ্রমণের জন্য কেউ গাড়ি নিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে তাদের গাড়িগুলোকে শহরের বাইরে পার্ক করার একটা ব্যবস্থা আছে। আর এই শহরের মধ্যে শুধুমাত্র কোনো মালবাহক গাড়ি বা ট্রান্সপোর্ট গাড়িগুলো প্রবেশ করতে পারবে। শুরুর দিকে এই শহরের কিছু ব্যবসায়ীরা সরকারের নতুন পদক্ষেপে বিরোধ করেছিল, কিন্তু পরে তারা দেখলো ধীরে ধীরে টুরিস্ট বাড়ছে এবং মানুষেরা সাইকেলে বা পায়ে হেঁটে চলার কারণে লোকাল বাজারগুলিতে ভিড় জমা হচ্ছে, ফলে পণ্য বিক্রি হচ্ছে হু হু করে, যা এখানকার লোকাল ব্যবসায়ীদের লাভবান করেছিল। পন্টেভেদ্রা শহর গোটা দুনিয়াকে দেখিয়েছে কিভাবে বিনা গাড়িতে কোনো শহর চলতে পারে আর কতটা ভালো প্রভাব পড়তে পারে। এখানকার সাধারণ মানুষের বক্তব্য, আগের থেকে এই জায়গায় 100 গুণ থাকার জন্য উপযুক্ত হয়েছে এবং এখন এখানকার জমি ও বাড়ির দাম অনেক বেড়ে গিয়েছে। অরোভিল, তামিলনাড়ু। আপনি কল্পনা করুন, এমন একটি শহর যেখানে নেই কোনো ধর্ম, নেই কোনো জাতি, এমনকি নেই কোনো আইনও। সবাইকে একই রকমভাবে গণ্য করা হয় আর সবাই মোটামুটি একই মূল্যের বেতন পেয়ে থাকে। নেই কোনো ধনী গরিবের ভেদাভেদ এবং নেই কোনো রাজনীতি। ব্যাপারটা শুনতে অদ্ভুত মনে হলেও এমন একটি স্বাধীন শহর ভারতবর্ষের তামিলনাড়ুতে সত্যি অবস্থান করে, যার নাম অরোভিল। এখানে এমন একটি জায়গা বানানো হয়েছে যেখানে সবাই একসাথে ধ্যান করে, জাতি ধর্ম বর্ণ সবাই সমান। এরা বিশ্বাস করে স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক জগৎকে। এখানে সবাই এই শহরের জন্য কাজ করে, যার যেটা করতে পছন্দ। এখানে কোনো টাকা পয়সার প্রচলন নেই, আর এখানকার ক্রাইম রেট শূন্য। এই জায়গাটিতে এখানকার মানুষেরা হিউম্যান এক্সপেরিমেন্টও বলে থাকে। 1968 সালে তৈরি হওয়া এই শহর আজ গোটা দুনিয়ার কাছে ফেমাস। এটা টাকা পয়সা বা কোনো মুদ্রা ব্যবহার না করে শান্তিতে কোনো রাজনীতি ছাড়াই বসবাস করে। চেন্নাই থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত এই শহর গিরে আলফোজা নামের এক ধর্মীয় মাতা 1968 সালের 24শে ফেব্রুয়ারি শ্রী অরোভিল সোসাইটি প্রজেক্ট নামে স্থাপন করেছিল। তিনি মনে করতেন এই শহর ভারতবর্ষের পরিবর্তনের জোয়ার নিয়ে আসবে এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে মানুষেরা এসে সততার সাথে কোনো জাতপাত বিচার না করে শান্তিতে বসবাস করতে পারবে। আর একটি বিশেষ ব্যাপার হলো এখানকার মানুষেরা সবাই সমান, অর্থাৎ এখানকার কেউ তার সম্পত্তির মালিকানা রাখে না। শহরের সমস্ত বাড়িঘর একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ এবং শহরের মাঝখানে একটি গোলাকার স্থাপত্য রয়েছে, যা দেখতে আধুনিক মন্দিরের মতো মনে হয়। এই স্থানে গোটা পৃথিবী জুড়ে সমস্ত ধর্মের মানুষ এসে ধ্যান এবং নির্দিষ্ট ধর্মের উপাসনা করে। এখানে বেশিরভাগ জিনিসই বিনামূল্যের, আর টাকা পয়সার আদান প্রদান তখনই হয় যখন কোনো ট্যুরিস্ট অরোভিলের বাইরের কোনো জিনিস ক্রয় করে। এই শহর কোনো ব্যক্তির বা নির্দিষ্ট কোনো ধর্মই নয়, এখানে মনুষ্যত্বই হলো আসল ধর্ম, এটা তারা মনে করে। ইউনেস্কোও এই শহরের প্রশংসা করেছেন এবং আজ পর্যন্ত 4টি অ্যাওয়ার্ড দিয়েছে। এখানে শুধুমাত্র সততা এবং মনুষ্যত্বের এক চরম সীমা দেখতে পাওয়া যায়। উমোজা,
নর্থ কোরিয়াতে অবস্থিত একটি গ্রাম আছে যেখানে শুধুমাত্র মহিলারাই বসবাস করে। এখানে পুরুষদেরকে থাকার অনুমতি দেওয়া হয় না, পুরুষেরা আলাদা গ্রামে বসবাস করে। এর পেছনে একটি কারণ আছে। 1990-এর দশকের আগে এই গ্রামে নারী পুরুষ একসাথে বসবাস করত, কিন্তু নারীদের প্রতি পুরুষের অত্যাচার, মহিলাদের নামে কোনো জমি লিখিত না দেওয়া এবং অল্প বয়সে বালিকাদের সাথে বৃদ্ধ ব্যক্তির বিবাহ, জুলুম ইত্যাদি কারণে কিছু মহিলা এই গ্রামটিকে তৈরি করেছিলেন। তৈরির প্রথম থেকে মহিলাদের অনেক অত্যাচার ও কটুকতা শুনতে হয়েছিল, অনেক সমস্যার মোকাবিলা করতে হয়েছিল এবং তারপর তারা দাঁতের দাঁত চেপে কঠিন লড়াইয়ের পর এই মিশনে সফল হয়। এরপর বাইরের মহিলারাও এনাদের সাথে যোগদান করে এবং একটি মহিলা সংগঠন গ্রাম তৈরি করে। আজ এই গ্রামে সমস্ত রকম সুবিধা আছে, আর এই গ্রামের প্রধান উপার্জন তাদের তৈরি বিশেষ জুয়েলারি, যা গোটা দুনিয়াতে ফেমাস। এছাড়াও মহিলারা পশুপালন এবং কেউ কেউ মাঠে চাষাবাদও করে। কেপ ডিওলাস। এই বর্তমান যুগে এসেও আপনি কি বিশ্বাস করবেন এখানে লক্ষ লক্ষ মানুষ গুহাতে বসবাস করে? হ্যাঁ, এটা সত্যি। চায়নাতে এমন একটি জায়গা রয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষ এখনো গুহাতে বসবাস করে। জায়গাটির নাম কেপ ডিওলাস। এখানকার সবাই বহু বছর ধরে এই গুহাতেই থাকে। যে যতই ধনী হোক না কেন, যার যত টাকা, সে তার গুহাকে তত বিলে সে তার ভরিয়ে তোলে। এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ সবকিছুরই ব্যবস্থা আছে। যদিও এখানে যারা গরিব তারা অত্যন্ত দুর্ভোগে জীবনযাপন করে, তবে এই ধনী গরিবদের মধ্যে সবাই এরা প্রাকৃতিকভাবে তৈরি গুহাতে বসবাস করে। কেউ এখানে কংক্রিট তৈরি গুহায় বসবাস করে না, এমনকি হোটেল, রেস্টুরেন্ট, বার সবাই প্রাকৃতিক গুহার মধ্যেই তৈরি। হোয়াইটার। উত্তর আমেরিকার একটি বড় রাজ্য আলাস্কায় অবস্থিত এই ছোট্ট গ্রাম হোয়াইটার। আর এই গ্রামটি শুধুমাত্র একটি টানেলের সাথে সংযুক্ত। এর মানে হলো এখানে পৌঁছানো বা এখান থেকে বেরানোর একটাই রাস্তা, তা হলো এই সুড়ঙ্গ। আর এই ছোট বস্তির জনসংখ্যা 250-এর আশেপাশে। এখানকার বাসিন্দারা বা এই ছোট্ট গ্রামের মানুষের একটি বিশেষত্ব হলো এরা সবাই একটিমাত্র বিল্ডিংয়ে বসবাস করে, আর এই বিল্ডিংয়ের নাম দি বিগেস্ট টাওয়ার। 1974 সালে ঠান্ডা লড়াইয়ের সময় আমেরিকান সৈনিকরা এই বিল্ডিং তৈরি করেছিল, আর ঠান্ডা লড়াই শেষ হওয়ার পরেই এখানে স্থানীয় লোক বাস করতে শুরু করে, আর বর্তমানে এটা একটি গোটা বস্তিতে পরিণত হয়েছে এবং এদের চাহিদা পূরণের জন্য এর মধ্যেই তৈরি হয়েছে প্রয়োজনীয় পণ্যের দোকানপাট। যখন ঠান্ডার সময় গোটা আলাস্কা বরফে ঢেকে যায় তখন বাইরে বেরোনো মুশকিল, তাই বিল্ডিংয়ে তারা এমন ব্যবস্থা তৈরি করেছে। একটি বিল্ডিংয়ের মধ্যে একটি গ্রাম তৈরির সমস্ত ব্যবস্থা এরা তৈরি করে নিয়েছে। রিও ডি জেনিরো। আসুন এবার আমরা পা রাখতে চলেছি পৃথিবীর অন্যতম ঘনবসতি শহর ব্রাজিলের রিও ডি জেনিরোতে। রিও ডি জেনিরো হলো পৃথিবীর অন্যতম প্রাণবন্ত এবং ঘনবসতি সম্পন্ন শহরগুলির মধ্যে একটি। শহরের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 5,337 জন এবং প্রতি বর্গ মাইলে 13,930 জন। এটি এর আইকনিক সমুদ্র সৈকত যেমন ইপানোমা বিচ প্রতি বছর লক্ষ লক্ষ দর্শকদের আকর্ষণ করে। কিন্তু বাড়ির উপরে একটি ভিন্ন বাস্তব রূপ রয়েছে, যে বস্তিগুলি শহরের সবচেয়ে দরিদ্র বাসিন্দাদের বাড়ি এবং শহরের সবচেয়ে ঘনবসতি স্থানগুলির মধ্যে একটি। জায়গাটি বেঁচে থাকার জন্য চ্যালেঞ্জিং হওয়া সত্ত্বেও এই সম্প্রদায়গুলি একটি সমৃদ্ধ সংস্কৃতির সাথে তাদের জীবনযাপন করেছে। তারা তাদের নিজস্ব সঙ্গীত, নৃত্য এবং রন্ধন প্রণালী দিয়ে বিশ্বের কাছে তারা ফেমাস। এই প্রতিকূলতার মধ্যেও তাদের স্থিতিস্থাপকতা সত্যি সকলকে অনুপ্রেরণা দেয়। কিন্তু একটা কথা বলতেই হবে, রিও তার সৌন্দর্যের জন্য পরিচিত। বিশেষ করে এই সমুদ্র বিচগুলিতে বিভিন্ন দেশ থেকে আসা ট্যুরিস্ট আরও বিশেষ করে তোলে। এর মধ্যে কোন জায়গাটিতে আপনি যেতে পছন্দ করবেন, আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।